এই চাঁদাবাজি এবং হচ্ছে যে এই জুয়া এবং হচ্ছে যে চট্টগ্রাম নগরী খুলশী থানাধীন উত্তর আমবাগান আদর্শ কলোনি সমাজ কল্যাণ পরিষদ এলাকায় বসবাসরত এলওডি সদস্যদের মধ্যে অনুষ্ঠিত ভোটাভুটিকে কেন্দ্র করে কারচুপির অভিযোগ উঠেছে। রেলের কর্মকর্তাদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে ভোটের ব্যালট নিজেদের দখলে রেখে ফলাফল পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। ভুক্তভোগীদের দাবি, সমাজের বৈষম্য সৃষ্টি করে শুধুমাত্র এলওডি ব্যক্তিদের নিয়ে রেলের আরএনবি কর্মকর্তা রিয়াদ হোসেনের নেতৃত্বে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষ হওয়ার পর ভোটের ব্যালটগুলো নিজেদের কাছে রেখে ফলাফল কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেন সমাজ কল্যাণ পরিষদের বর্তমান কমিটির নেতৃবৃন্দরা। যারা সরকারি চাকরি করে এই এলাকায়, তারা হচ্ছে টোটাল 51টা ফ্যামিলি। তার সাথে আমরা যারা আছি পাবলিকভাবে বসবাস করি আরও হচ্ছে যে আপনার 51 জন, টোটাল 102টা ফ্যামিলি পরিবার এই এলাকায় বসবাস করে। ভোট করেছে ওনারা। যেদিন আমাদের নির্বাচন হয়েছে এখানে নির্বাচন কমিশন আছে 3 জন, বা আমি যতটুকু জানি ইমাম সাহেব এবং মুয়াজ্জিম সাহেব আমাদের যিনি আছে, ওনারা এই ভোটের আয়োজন করেছে। তো এখন ওনারা যদি ভোটের আয়োজন করে, যিনি রিয়াদ, যার বাসায় ব্যালট পেপার নিয়েছেন, আমার প্রশ্ন হচ্ছে উনি তো একজন ভোটার, উনি আসলে কিভাবে ব্যালট পেপারগুলো ওনার বাসায় নিয়ে সংরক্ষণ করতে পারে? তো আমি খবর সূত্রে মানে গোপন সূত্রে খবর পেয়েছি এখানে কারচুপি হয়েছে। কারচুপি হওয়ার কারণেই তড়িঘড়ি করে ওনারা ব্যালট পেপারগুলো জিল্লু সাহেব থেকে সরাসরি ওনার বাসায় নিয়ে গেছে। সমাজ কল্যাণে থাকার কথা, কারো বাসায় থাকার কথা না। তো এখানে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই ব্যালট পেপারগুলো যিনি রিয়াদ, যিনি ভোট দিয়েছেন, আমার বাংলাদেশের কোনো আইন অনুযায়ী আমি জানি না যে কোনো যারা ভোটার তাদের বাসায় ব্যালট পেপার থাকবে। এদিকে আরএনবি কর্মকর্তা রিয়াদ হোসেনের নেতৃত্বে ভোটের ব্যালট নিজের কাছে রেখেছিল বলে জানান সমাজ কল্যাণ পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান। ব্যালটগুলো আসলে নির্বাচন হওয়ার পরে ব্যালটের যে মুডি কপি, এই মুডি কপিটা আমাদের সমাজ কল্যাণ যিনি সভাপতি রিয়াদ ভাই বলতেছে যে মুডি কপিগুলা আপনি নিয়ে আসেন। আমি যে কেন ওই মুডিগুলা আপনার কাছে রাখেন? না, আমার কাছে কেন রাখবো, তাহলে আপনি নিয়ে যান। পরে মুডিগুলা ওনার বাসায় নিয়ে গেছে। রিয়াদ সাহেব নিয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, খুলশী উত্তর আমবাগান আদর্শ কলোনি সমাজ কল্যাণ পরিষদের বর্তমান কমিটির কার্যক্রমে আমরা যথেষ্ট সন্তুষ্ট। হঠাৎ করে এমন ভোটের আয়োজন ও পরবর্তীতে ব্যালট দখল রাখার ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা যেরকম বিদ্যুৎটা আমরা সস্তা পাইতেছি, কারণ পানিটাও সস্তা পাইতেছি। আমরা নলএলওডি, আমরা একসময় এলওডি ছিলাম, আমরা অনেক বছর 85 বছর আমরা এক কোয়ার্টারে ছিলাম। আজকে এই যারা বসছে আমাদের নলএলওডি লোকেরা, তারা আলহামদুলিল্লাহ ভালোই করছে। সামনে যদি থাকে তারা ভালোই করবে। এলওডি নলএলওডি সবাই তো মানুষ, সবাই মিলিঝিলি আমরা থাকি। গেট দেওয়া হয়েছে, দারোয়ান রাখা হয়েছে, ময়লা ফালানি মানুষ রাখা হয়েছে, ঝাড়ু দেওয়ার মানুষ রাখা হয়েছে। এমনকি আমাদের এলাকাটা খুব শান্তিভাবে চলছে। কিন্তু কখন কিছু মানুষের কারণে আমরা আতঙ্কের ভিতর আছি। এলওটি নলএলওটি নিয়ে লাগছে। আগের মতন যেরকম ছিল কমিটি এরকম থাকবে। তবে এসব অভিযোগের বিষয়ে রেলের আরএনবি কর্মকর্তা রিয়াদ হোসেন অস্বীকার করে উল্টো অন্যজনের উপর দোষ চাপান। ব্যালটের বিষয় হলো যে আমি আপনাদের বলতেছি, যখন এটা শুনতে নিয়ে গেছে, তখন ইমাম সাহেব ছিল অথবা আমাদের জাহাঙ্গীর অথবা জিল্লু ভাই, যারা আপনার ওনারা মোটামুটি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে নির্বাচন কমিশনরে জিজ্ঞাসা করলেন। তারপর ওনাকে বললাম, আমি ফোন দিলাম, না আমি নিয়ে আসি না, এটা জিল্লুর রহমান নিয়ে আসছে, এটা নিয়ে আসছে বিভ্রান্ত না ছড়ায়। এলওডি নির্বাচনকে কেন্দ্র করে কারচুপির অভিযোগ সুষ্ঠু তদন্ত করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, সে সাথে সমাজের বৈষম্য দূর হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।